হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেগুলার লাইফ উইথ শৈলধর চ্যানেলে আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ফুড রিলেটেড ভিডিও নিয়ে। সবাই তোমরা ভাবছো বন্ধুরা, আমরা তো শীতকাল পড়ে গেছে, মানে এখানে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, তো ঘন ঘন আমরা চা খেতে চাইছি। আর ঠান্ডা গরমে যারা ভুগছো তারা হচ্ছে বলছো আদা চা চাই, লেবু চা চাই, কিন্তু আজকে যে আমি লিকার চা এখানে বানিয়ে রেখেছি, লিকার এই দেখো চায়ের পাতা হচ্ছে এখানে রয়ে গেছে, চায়ের পাতা আমি ছেঁকে রেখে দিয়েছি। তো এইখানে তোমরা ভাবছো হয়তো যে কি করে হয়েছে, হয়তো তোমাদের দিদি কি হয়তো মানে যারা মুখের হচ্ছে অরুচি, যেসব বাচ্চারা মানে দুধ খেতে চায় না অন্তত, তাদের জন্য আমি আজকে এনেছি হরলিক্স চা। হরলিক্সকে চায়ের মধ্যে মানে কীরমভাবে মিক্সড করে আমি হরলিক্স চা হচ্ছে বানাচ্ছি, তোমরা হচ্ছে দেখো। এখানে একটা গরম ছিল, আমি চাটা হচ্ছে ছেঁকে নিয়েছিলাম অলরেডি, আমি চাটা হচ্ছে এখানে ঢেলে দিলাম। আর এখান থেকে সামান্য আমি হরলিক্স নেব। এখানে হরলিক্স নিয়ে নিচ্ছি। ন্যাচারালি আমি তো নর্মাল হরলিক্সটা ইউজ করছি, তোমরা হচ্ছে যে কোনো ফ্লেভারের চকলেট হরলিক্স নিতে পারো। বাচ্চারা তো দুধ খেতে চায় না সাধারণত, তো সাধারণত দুধ খেতে না চাইলে তাদেরকে হচ্ছে বলবে খালি ঘন ঘন, যারা দুষ্টুমি করে বা যারা বললো হয়তো আমাদেরকে চা দাও চা দাও, চা দেখা, বাচ্চারা তো সব দেখেই তোমরা জানো বন্ধুরা যে যা দেখবে তারা হচ্ছে খেতে অন্তত মাঝে মাঝে চায়। তো সেই জন্যে হরলিক্সের মধ্যে অনেক সময় আমি হচ্ছে কি করলাম, আজকে তোমাদের যে ভিডিওটা শেয়ার করলাম হরলিক্সটা শেয়ার করলাম, লিকার চায়ের মধ্যে চিনি দিয়ে, এটা চিনি দেওয়া চাই ছিল, চিনি দিয়ে হরলিক্স, ন্যাচারাল হরলিক্স আমি দিয়ে তোমাদের সামনে আজকে হরলিক্স চাটা বানিয়ে ফেললাম। তোমরা পারলে এর মধ্যে একটু মধু বা হচ্ছে কোনো ভ্যানিলা এসেন্স ফ্লেভার দিয়েও বানাতে পারো। এটা শুধু নর্মাল হরলিক্স আমি দিয়েছি, কিন্তু তোমরা পারলে চকলেট হরলিক্স বা যে কোনো ফ্লেভারের হচ্ছে গ্র্যানিউলস তোমরা ইউজ করতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্টস করে জানাও। আর পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখো, আমার সব নোটিফিকেশান ভিডিওসের নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস প্রচুর পরিমাণে করো, যাতে আমি উৎসাহিতভাবে বলতে পারি যে না, দিদি আমাদের এই ভিডিওটা দিয়েছিল বলে আমার হচ্ছে ভালো লেগেছে, আমি তাই দিদিকে রিকোয়েস্ট করছি। তো আমি তোমাদের এই কমেন্টসের লাইক শেয়ারের আশায় রয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আর ভালো রেখো, সুস্থ থেকো, সুস্থ রেখো সবাইকে। ততক্ষণ আমি এখানেই বিদায় নিচ্ছি, টাটা, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো।